শুভ সকাল সকলকে। ব্লগের শুরুটা রাস্তা দিয়ে আর গাড়ি দিয়ে দেখেই বুঝতে পারছো যে আজকে কোনো একটা ট্রাভেলিং ব্লগ হচ্ছে। হ্যাঁ, এই শীতের মধ্যেও কিন্তু আমরা থেমে থাকিনি। মানে এর মধ্যেও বেরিয়ে পড়েছি হলিডেতে। যাই হোক, উইন্টার হলিডে তো একটা হতেই পারে, কারণ যেহেতু শীতকাল তার মধ্যে কোথাও বের হয়নি, তাই আমরা চলে গিয়েছিলাম ম্যানচেস্টারে। তো এই দেখো, এখানে এই ট্রামটা দেখে আমার মানে সত্যি আমি খুব আনন্দ পেয়েছি, কারণ ইংল্যান্ডে এসে প্রথম আমার এই ম্যানচেস্টারই ট্রাম দেখা। এখানে যে রয়েছে ওই ম্যানচেস্টার লেখা। তারপর আমরা গিয়েছিলাম ইউনাইটেডের স্টেডিয়াম, ম্যানচেস্টার ইউনাইটেড যে ফুটবল ক্লাব রয়েছে সেটা স্টেডিয়াম দেখতে। আমাদের স্টেডিয়াম ট্যুর ছিল 12:30 কি 1টার স্লটে, কিন্তু আমরা পৌঁছেছিলাম 20-25 মিনিট আগে। ওখানে গিয়ে একটা মিউজিয়ামও ছিল, সেই মিউজিয়ামটাও আমরা দেখেছি। তারপর ওটা ফুটবল রিলেটেডই আর কি। ভেতরে ঢুকে আমাদেরকে কার্ড দিয়েছিল, ওই যে এখানে এইটা আমাদের মিউজিয়াম। এখানে রয়েছে তোমার ওদের রেভলিউশন বা ওদের কতগুলো কাপ জিতেছে, ট্রফি বা ওদের হিস্ট্রি সম্বন্ধে সমস্ত জানতে পেরেছি। আসলে খেলা নিয়ে তো আমি খুব একটা ইন্টারেস্টেড নই, আমি জানি না অন্য মেয়েরা হতে পারে, বাট মানে যখন আমার সাথে মানে আমি কমিটেড ছিলাম না, তখন তো আমি একদমই খেলা নিয়ে ইন্টারেস্টেড ছিলাম না। তাও এখন আমি কিছু হলেও বুঝি। যাই হোক, তার জন্যেই আর কি এসেছি। এখন কিছুটা হলেও যেহেতু খেলা বুঝি, তাই এগুলো দেখতে ভালোই লাগছে, ইন্টারেস্টিং লাগছে। বোর হইনি, ভালোই লেগেছে আমারও। মানে এন্টারটেনিংই ছিল বেশ। স্টেডিয়াম ট্যুরটা আরও বেশি ভালো ছিল, তবে এই ভিডিওটাতে আমি মিউজিয়াম ট্যুরই দিচ্ছি, কারণ অনেকটা লং হয়ে যেত, আমি অতটা লং করতে চাই না একটাতে, তাই আমি ওটাকে ব্রেক করে পার্টে আর কি আনবো। তবে আমাদের এই হলিডেটা ছিল কিন্তু 3 দিনের হলিডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে ব্যাক। তো 3 দিন আমরা অনেক কিছু করেছি। এটা ছোট ছিল, এটাকে কনসিডার করা যায় না হলিডে হিসেবে, বাট ঠিক আছে, তাও মানে কাজের থেকে বেরিয়ে একটু অন্যরকম সময় কাটানো, অন্য একটা সিটিতে গিয়ে সেটা এক্সপ্লোর করা। এখানে দেখছি বাচ্চারাও, মানে প্রচুর বাচ্চারাই এসেছিল। যখন আমি স্টেডিয়াম ট্যুরটার ভিডিও আপলোড করব, তখন দেখবে মানে প্রচুর বাচ্চারা ছিল। বাচ্চারা খুব মজা পেয়েছে, ইভেন মেয়েরাও ছিল। এরকম নয় যে শুধু খেলা মানেই ছেলেরা থাকবে, এরকম না। তো এইখানে এই কার্ডের জায়গাটা আমার খুব সুন্দর লাগছিল। আমি এখানটা একটা ভিডিও, তারপর পরে কয়েকটা ছবিও তুলেছি। তবে হ্যাঁ, মানে যারাই আমার ভিডিও সামনে আসছে সবার কিন্তু পারমিশন নিতে হয়। এখানে রুলস এটা, যে কারোর পারমিশন ছাড়া কিন্তু এরকমভাবে ভিডিও তোলা যায় না। সেটা যদি ওরাও তুলছে, আমি যদি তার ফটোজে এসে যাই, তাহলেও কিন্তু ওরা আমার থেকে পারমিশন নিচ্ছে। তো আমার মনে হয়েছে যে এটা একটা ভালো হ্যাবিট বা সিভিক সেন্সের মধ্যে পড়ে। কারোর ইচ্ছে নাও হতে পারে সে তার ভিডিওস বা ফটোজে আসবে, তো আমাকেও কিন্তু সেম জিনিসটাই করতে হয়। তবে অনেকে ইচ্ছে করে তুলে নেয়, লুকিয়ে করে, এই জিনিসগুলো করা উচিত নয়, তো আমাদেরই কান্ট্রির নাম খারাপ হয় সিভিক সেন্সের জন্য। এরপরে আমরা দেখলাম যে ওদের ড্রেস, কে কটা কাপ জিতেছে তার সাইন করা ড্রেস রাখা ছিল। যাদের অনেক প্লেয়ার যারা আগে খেলতেন, মানে অনেক পুরনো, প্রায় 15-20 বছর আগে যারা খেলতেন, তাদের এখানে স্মৃতি রাখা রয়েছে, তাদের সম্বন্ধে লেখা রয়েছে। কত ওদের মানে টিমের ড্রেস, তারপর ফুটবলস, ওগুলো জুতো, সমস্ত কিছু রাখা ছিল। দেখতে বেশ ভালোই লাগছিল যে কি ম্যাটেরিয়াল দিয়ে এটা বানানো হয়, সোয়েট প্রুফ হয়, কিভাবে হয়, সমস্ত কিছু দেওয়া ছিল। তারপর কয়েকটা গেমস ছিল, সেগুলো বাচ্চারা খেলতে পারে। তারপর ওদের কোচ কতজন ছিলেন, কীরকমভাবে গাইড করতেন, কি কি ডায়েট বা ফুড মানে খেলার সময় খেতে হয়, বা কীরকম ডায়েট মেনটেন করতে হয় প্লেয়ারদের, সেই সমস্ত ছিল দেখানো। বা বলছিলেন মেয়েরা কতগুলো ট্রফি জিতেছে, মেয়েদের সম্বন্ধে, মেয়েদের লিগ, ছেলেদের লিগ, সমস্ত ছিল। তো এটা একটা মিউজিয়াম, তো ওর মধ্যে সমস্ত কিছু স্টোর করে রেখেছে। আর আমার সত্যিই মানে প্রথমে ভাবছিলাম যে খেলার জায়গায় বোর হব, বাট ভালো লেগেছে। যাই হোক, আজকের জন্য এটাই, আবার দেখা হবে নেক্সট।